বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রতিদিন যেরকম আপনাদের সামনে আমার জীবনের কথাগুলো, জীবনের যত কর্মকাণ্ড করেছি, দুঃখ কষ্ট সুখ বেদনা এই নিয়ে বা মুক্তিযুদ্ধ নিয়ে, আমি মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ নিয়ে আমার বাবা মার, সমাজের, ছেলে মেয়ে, দেশের সব মিলে কিছু কথাবার্তা আপনাদের সামনে বলি। আল্লাহ আমাদের বলায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমরা মানব জাতি, আমাদের ভিতরে মানব প্রেম আল্লাহ দিয়েছেন। মানুষ মানুষের জন্য ভালোবাসা থাকতে হবে, মানুষ মানুষের জন্য কাজ করতে হবে, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে তুমি এক মানুষ আরেক মানুষের পারলে উপকার করো, কিন্তু ক্ষতি করবা না। আর যদি পারো, তোমার অর্থ থাকে, তাহলে যারা দরিদ্র তাদের সহযোগিতা করো, সাহায্য করো। আল্লাহ বলছে যে আমি তোমার দিছি, সেখান থেকে কিছু মানুষকে দাও। তা আমরা যেন এগুলো কিছুটা মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমি এই কথাগুলোর পর আমি আবার সেই যুদ্ধের কথা, ট্রেনিংয়ের কথা যাচ্ছি আপনাদের সামনে উপস্থিত করতেছি। যে সেই যে জঙ্গল প্লেট আমাদের নিল। আর আগের পর্বে আমি বলে গেছি জঙ্গল প্লেটের নিচে ওখানে কীভাবে থাকবো, কীভাবে চলবো, কীভাবে শত্রুকে বাই করবো। দুইটা কোম্পানি নিচে, এক একটা কোম্পানি এক এক জায়গায় রাখছে, কোথায় রাখছে জানি না, গভীর জঙ্গল, সেই মেঘালয় পাহাড় এখানে, সেখানে হাতি, বাঘ, ভাল্লুক এগুলো থাকে, কিন্তু এখানে কোনো মানুষ বাস করে না। সেই জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। এই আমরা ওখানে সিক্রেট জায়গায় নিয়ে গেছে, কীভাবে শত্রুকে বাই করবো জঙ্গলে, সেই ট্রেনিংটা হচ্ছে। এটা জঙ্গল প্লেট বলে। এই অবস্থায় আমাদের দ্বিতীয় দিন, প্রথম দিনকে আমরা রেডি হইলাম, মাছাং বাংলাম গাছের মাথায় থাকার জন্য। পরে দ্বিতীয় দিন আমাদের শুরু হইলো কীভাবে আমরা শত্রুকে বাই করব। এই আমাদের শুরু হইলো এদিকে ওদিক খোঁজাখুঁজি। ওনারাও তো আবার যে আরেকটা গ্রুপ, তারাও তো আবার আমাদেরকে খুঁজবে। কেন, যারা আগে খুঁজা বাই করতে পারবে তারা জিতবে, তারা গাড়িতে আসবে 7 মাইল। আর যারা হাইরে যাবে তারা হাইটা আসবে 7 মাইল। তারপরেও কি বেডিং পত্র সব কিছু অস্ত্র সব নিয়ে হাইটা আসতে হবে। বুঝেন, পাগল হয়ে গেছে এক একজন। মানে কীভাবে খুঁজা বাই করবো আমরা আগে না। 2 দিন গেল গা, পাই না। এই অবস্থায় চলতে আমাদের কোম্পানি কমান্ডার, আগের তৎকালীন সময় পাকিস্তানদের রিক্রুট ছিল, উনি আমাদের কোম্পানি কমান্ডার আব্দুল হালিম সাহেব ছিল। আমাদের কোম্পানি ছিল 05 কোম্পানি, যে ও 5 নম্বর কোম্পানি। তো ওই তখন পুলিশের লোক ছিল, তার একটা ব্রেন ছিল আলাদা। আর আমাদের যে উস্তাদরা ছিল ভারতীয়, যে অফিসারগুলো, আমাদের ইনচার্জ, ওদের ইনচার্জ যারা ছিলেন, বা আমাদের উস্তাদ যারা জঙ্গল প্লেট শিখাবেন, তাদের তো ব্রেন আছে, তাদের ব্রেন দিয়ে তারা কাজগুলো করায়, আমাদেরকে ডিরেকশন দেয়। আমরা এভাবে কাজগুলো করে যাচ্ছি। পরের দিন বহুত জায়গায় খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমরা কোনো কামিয়াব হইতে পারলাম না। ওই গ্রুপকে খুঁজে পাইলাম না। আমরা অনেক দিকে ছড়াই বেড়ায় গেলাম। কিন্তু এর একটা কথা আছে, আপনি যে যাচ্ছেন, আপনি যে যাইতেছেন, আবার ফিরে আসবেন, অনেক দূর চলে গেলেন, এই জঙ্গলের ভিতরে কোনো ফর্সা কিচ্ছু পাবেন না, রাস্তাঘাট নাই, গভীর জঙ্গল, সেখানে জানোয়ার বাস করে। আপনার যে যাইতেছেন ওগুলো খুঁজতে, ফিরে আসবেন কেমনে, সে একটা চিনুক রাখতে হবে। সেই চিনুকগুলো দিকে আবার আপনি এই রাস্তাটাতে ব্যাক করে আসবেন। যাক, প্রিয় ভাই বন্ধুরা, দেখেন এই যে চিনুকটা, এই জঙ্গলে আপনার সামনে দিয়ে কিন্তু বাঘ করতে পারে, হাতি মরতে পারে, মারা নিষেধ, শব্দ করা নিষেধ। প্রয়োজনে আপনার তাকে দেখলে গাছ উঠে যাবে, এটা বলে দিছে, গাছ উঠে পড়বে, তারপর সরে যাবো, গাছ তো নেমে, আর না হয় বড় বড় গাছ আছে পাহাড়ের ভিতরে,
আপনি দেখছেন যে ওখান থেকে যাচ্ছে, আপনি গাছের আড়ালে চুপ করে দাঁড়ায় থাকেন, আপনার জন্য না দেখে ওরা চলে গেছে, আপনার কাজে আপনি যান। এরকম সবটা নিয়ে তারা আমাদেরকে দিচ্ছে জঙ্গলে জঙ্গলে, অর্থাৎ গভীর জঙ্গলে আপনি কিভাবে থাকবেন। তারপরে একজনের কারণে হারাই গেলে একটা শব্দ শিখাই দিত, পাখির শব্দ, শিয়ালের শব্দ, কুকুরের কুকুর তো থাকে না জঙ্গলে, এরকম বিভিন্ন একটা শব্দ করলে আরেকজন যেন খুঁজে পায় এরকম। কেন ওটা আমাদের শব্দটা কি হবে, ওটা দিনে একটা দিন থাকতো সিক্রেট, যে আমাদের আজকে শব্দ হবে এটা, হ্যাঁ এই শব্দ, এটা আবার পরের দিন আবার চেঞ্জ হইতো, থাকতো না। এইভাবে ওই দিন আমাদের দ্বিতীয় দিন খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, পাই না, বহুত খোঁজাখুঁজি কর, সন্ধ্যায় আবার আস্তে আস্তে সবাই কুলো ছিল, জায়গা জায়গা পাঠাইছে, সবাই তো পাঠায় না, মনে করেন যে চতুর্দিকে দুইজন করে পাঠায়, বেশি 8-10 জন যারা অ্যাক্টিভ তাদেরকে পাঠায়, বা প্লাটুন বা সেকশন কমান্ডাররা থাকে সাথে, বা উস্তাদরাও থাকে অনেকেই, ভারতীয় সোলজাররা। এবার খোঁজাখুঁজি করতে করতে পাগল লাগছে। আমাদের যে পাহাড়টা রাখছে এটা সাইডে একটা ঝর্ণা আছে, ঝর্ণা, সেই ঝর্ণার কাছে। তারপরে দিন বুদ্ধি করলো আমাদের উস্তাদের, আমাদের কোম্পানিতে কিছু ওই গারো জাতি ছিল, জঙ্গলি জাতি যেগুলো পাহাড়ে থাকে, গারো গারো উপজাতি, উপজাতিদেরকে এই মাছ মারার ছলে ওদেরকে অন্যরকম পোশাক পিন্দাইয়া, গামছা পিন্দাইয়া ওই ঝর্নার পাড়তে ছেড়ে দিচ্ছেন। কেউ ওই ঝর্নার ভাড়ির দিকে যাবি, কেউ উজানের দিকে যাবি, কেন আমরা যেরকম ঝর্নার কাছাকাছি আছি, কেন আমাদের পানির দরকার, খাবার দাবার দরকার, কাছাকাছি ওখান থেকে আমাদের 1 কিলো দূরে ঝর্না, ওখানে গিয়ে খাওয়া দাওয়ার জন্য আমাদের খুঁজে না পায়, খাবার দাবার সব ঝর্না বেলায় দিই। সরি, এখন এই অবস্থার ভিতর দিয়ে আমাদের চলছে। দেখেন এই উপজাতিদের এই ছালোয়ারা মাছ মারার চলে ওই সাইড দিয়ে ঘুরে, তার মানে ওদেরকে দলারা বলবে যে আমরা তো এই জঙ্গলে বাস করি, এরকম আর কি। এই অবস্থা দিয়া ওই দিনও পাওয়া গেল না, পাওয়া গেল না। রাত্রিবেলায় ঘটনা ঘটলো, রাত্রে আবার আমাদের সেন্টে রাখতো চতুর্দিকে জঙ্গলে, রাইফেল নিয়ে নেতারায় থাকা লাগতো, কেন শত্রুরা যদি এসে আক্রমণ করে ফিরাই দিব, আমরা যারা মগর খুঁজতেছি ওরাও তো আমাদের খুঁজতেছে, ধরবো। কাজেই ডিউটি ট্রেনিং যাকে বলে আর কি, মনে করেন জঙ্গলে থাকা, খাওয়া, চলা, শত্রু খুঁজে বাই করা বা ট্রেনিং, এই জঙ্গল ট্রেনিং চলছে আমাদের, জঙ্গলের ট্রেনিং গেরিলা। এই অবস্থা রাত্রিবেলায় আমার একটা মামাতো ভাই ছিল, আমার বড়, আমাদের সাথেই ছিল। ও ঘুমের ভিতরে ঝুঁক, এই গাছের উপরে মনে করেন চীনা ঝুঁকের খাইয়া, এই মোটা যখন খাইয়া ও খাওয়ার শেষ পেট বুঝা যায়, তখন কিন্তু নিজে নিজে পড়ে যায়। ও যে চুমুক দিয়ে খাইতেছিল, যে টাইনে আনছে যে রক্তটা, ও পড়ে যাওয়ার বড় রক্ত যে বাইরেছে, বাইরে বিষ না ভিজে গেছে। যখন পিঠের লোক লাগছে তখন উঠছে, কিরে আটা কি রক্ত, তখন তারা তাড়াতাড়ি, আমাদের সাথে তো মেডিকেল ডাক্তার থাকে, সাথে সাথে সবসময় ওষুধ ডাক্তার থাকে, ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন দিল, দিয়ে বন্ধ করে ওটা একটা ছোটো একটা ব্যান্ডেজ করে দিল। এইভাবে ওই দিন গেল, দ্বিতীয় দিনটা আমাদের গেল, আমরা কোনোভাবেই খুঁজে পাইলাম না। তৃতীয় দিন আবার প্ল্যানিং শুরু হয়ে গেল, কেমনি কী করবে, কীভাবে কী করা যায়। কিন্তু আজকে যেদিকে আগে খুঁজছে এদিকে না যায়, অন্য দিকে যাইতে হবে, খুঁজে বাইর করতেই হবে তৃতীয় দিন, অর্থাৎ আরেক দিন আছে সামনে। এই দিনের ভিতরে বাইর না করলে সমস্যা। যাক, আজকের আপনাদের সামনে যে এই যে জঙ্গলে যে কীভাবে থাকছি, কীভাবে ট্রেনিং করছি, কত কষ্ট করছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া, জানোয়ার দেখছি রাত্রেবেলায় হাতি লাইন দিয়ে যাচ্ছে, আমরা তাকায় রয়েছি। হাতির সিরিয়ালটা কিন্তু খুব সুন্দর থাকে, ওরা একটা আগে যায়, ওর পিছনে সব লাইনে থাকে, ডাইনে বামে কোনো উচ্ছৃঙ্খল না, আমাদের এই ডিসিপ্লিন ফৌজের মতো লাইন মতো যেতে থাকবো সুন্দরভাবে। এখন এইগুলো আমরা দেখতাম গাছে বয়ে বয়ে, কিন্তু কিচ্ছু করা যাবে না। কারো যদি আক্রমণ করতে হয় গুলি করা নিষেধ ওই দেশে, ভারতে,
জানোয়ার মারা যায় না। এইভাবে এত কষ্ট করে এই বাংলাদেশের জন্য আমরা তখন যুবক নিজের জীবন উৎসর্গ দিয়া দেশ স্বাধীন করার জন্য বিনা পয়সায় বিনা বেতনে স্বার্থবিহীন, অর্থাৎ কোনো স্বার্থ চাই নাই, আমাদের কেউ ভয়ও দেখায় নাই, খালি বঙ্গবন্ধুর আহ্বানে নির্দেশ দিয়েছেন এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম। আমাদের নেতৃবৃন্দরা বলছে আমরা ভারতে গেছি, ট্রেনিং নিতেছি, সেই যে জঙ্গলের যে কষ্টটা বলতেছি, বুঝেন, এই জঙ্গলে একটা মানুষ থাকে না, কিচ্ছু নাই। সেখানে আমরা জীবনে এই জঙ্গলে থাইনি, এত বড় জঙ্গলে, সেখানে আমরা কি অবস্থায়, তখন আমাদের বয়স 20 বছর, আমরা কি অবস্থায় ওই জঙ্গলটায় থাকছি বা কীভাবে ট্রেনিংগুলো করছি, কত কষ্ট করছি। যুদ্ধ তো সামনে আসতেছে, আমরা ট্রেনিংয়ে যে কষ্টগুলো করছি, খালি একবার চিন্তা করবেন আপনাদের কাছে আমার অনুরোধ। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি কিন্তু লেখাপড়া জানি না, আমি এক মায়ের এক ছেলে ছিলাম, আমার 2 বোন ছিল, আমার বড়, আমি ছিলাম ছোট। আমার 4 বছরের বয়সে আমার বাবা মারা গেছেন বিনা চিকিৎসায় 1954 সালে বাবা মারা যান। আমার মা আমাকে বহুত কষ্ট করে মানুষ করেছে। যাই হোক, আমার মা আমার জীবন ভর মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করে গেছেন, আল্লাহ আমার সুখে রাখছেন। কি সুখটা হইল, আমার বাড়ি গাড়ি নাই, কোটি কোটি টাকা নাই, লাখ লাখ টাকা নাই, ব্যাংকে পাবেন না, আত্মার শান্তি। আমার আল্লাহ আমাকে হেফাজত করেন, যেভাবে রাখেন আল্লাহ, আমি সেভাবে আলহামদুলিল্লাহ বলি, যার জন্য আমি খুব সুখী। আমার বাড়ির দরকার নাই, আমি বাড়ি হইলে মানুষ সুখী হয় না, হাজার হাজার কোটি টাকা হইলে সুখী হয় না, সুখ আত্মায় থাকে। আলহামদুলিল্লাহ বলতে হবে, সবুর করতে হবে, আমার নবী ফলো করতে হবে। আজকে এই কষ্টের কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি যে মুক্তিযুদ্ধ কত কষ্ট ছিল, কত কষ্ট করে আমরা করছি। সামনে আসতেছে আলাপ, যুদ্ধের আলাপ শুনতে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার এই ইউটিউব, এই যে এফএফ নুরুল ইসলাম গেল্লা ইউটিউবটা আপনারা দয়া করে এই 5-7 মিনিট সময় দিবেন, একটু এক সময় বৈশাখ শুনবেন, দেখবেন যে একটা দেশের জন্য কিভাবে যুদ্ধ করা হয়েছিল, কত কষ্ট হয়েছিল, কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল, কত হাজার হাজার বাড়িঘর জ্বালাইছিল, কত মা বোনের সম্মানহানি হয়েছিল, গরু বাছুর লইটা নিয়ে খাই বেলাইতো, টাকা পয়সা গয়না গাড়ি লুট করে নিত। এই দেশে কী ঘটছিল, এই গল্পগুলোর সামনে আসতেছে আজকে আপনাদের কাছে। এই পর্যন্তই বলে, এই যে জঙ্গল পড়ে চলছে, জঙ্গলে ভয়াবহ অবস্থা আমাদের, কখন তারা এসে আমাদের মারে না, আমরা গিয়ে তাদেরকে মারবো, এই অবস্থা দাঁড়াইছি। আর একদিন সময় আছে আসতে, এখন খুব সমস্যা, তাদেরকে বাই করতেই হবে শত্রুদের। এখন এই আজকের এই জঙ্গল প্যারেডের এতটুকুর ভিতরে গিয়ে আপনাদের অনেকগুলো কথা বললাম মনের আবেগে। এই কথাগুলো শুনবেন, দেখবেন, অনুরোধ করে আপনাদের কাছে শোনার জন্য, দেখার জন্য অনুরোধ করে আমি আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।